আল্লাহ তাআলা দেওয়ার জন্য আসেন। বান্দা তোমার লাগলে তুমি রেডি হয়ে যাও। এই টাইমে আসেন কেন? মাগরিবে কেন আসেন না? এশায় কেন আসেন না? এই টাইম বড় নিরিবিলি টাইম, মাওলার সাথে কথা বলার একটা আলাদা সময়, গোপন সময়। আসমানটাও নীরব, জমিনটাও নীরব, ঘরের মাও ঘুমায়, বাবাও ঘুমায়, নদীর মাছগুলো সব ঠান্ডা, গাছের পাখিরা পর্যন্ত ঘুমায়, কোনো আওয়াজ নাই। এই সময় তুই ক্লিয়ার আছে লাইনটা, যত কিছু চাওয়ার দরকার মালিকের কাছে চা। আমার মালিক এখন আরশে আজিম থেকে প্রথম আসমানে কুদরতের নজর লাগায় দিছেন। বান্দা প্রতিদিন আসেন, তোমার কি প্রয়োজন চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য আসি। এই রকম আদর কইরা দিতে তোমার বাড়ির দরজায় কোনো এমপিও যায় না, কোনো পিসাবও যায় না। আমি মাওলা হাজির হয়ে গেছি, দেওয়ার জন্য কি লাগবে বল? সন্তান লাগবে বল, টাকা লাগবে বল, পয়সা লাগবে বল, সুস্থতা লাগবে বল, ছেলে লাগবে বল। আমার কাছে চাইতে দেরি হবে, আমি দিতে দেরি করব না। তোর ছেলেটা মেজাজ গরম, বল আমার কাছে বল, আমি ঠান্ডা বানায় দিব। তোর ছেলেটা লেখাপড়া পারে না, বল আমি লেখাপড়া পারানোর মতো আমি জেহেন খুলে দিব, বল। আমার নবী যদি বলতে পারে তুই কে, নবী যদি বলতে পারে রব্বি জিদনি ইলমা, তুই বলতে পারো না কেন? তুই কি নবীর থেকে দামি? সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইলেন, আবু বকর জান্নাতের টিকিট হাতে, ওমরের জান্নাতের টিকিট হাতে, জান্নাতের টিকিট ওসমানের হাতে, হযরত আলীর হাতে। এক কথায় 10 জন সাহাবারা দুনিয়াতে জিন্দা অবস্থায় টিকিট পেয়ে গেছেন। পাওয়ার পরেও তাদের ইলম এত বেশি, আমল এত বেশি, তাকওয়া এত বেশি, এরপরও ভোর রাতে মাওলার সাথে হাজিরা দিতে তাদের কোনো দুর্বলতা ছিল না। জিহাদের ময়দানও সবার আগে, ওদিকে সংসার চালানোর ক্ষেত্রে সবার আগে 1 নাম্বার পাস, সব কাজে, ব্যবসা চাকরি সব বেলায়, আবার গোপনে আমার মাওলার দরবারেও হাজির। সাহাবায়ে কেরামরা যদি আল্লাহর কাছে হাজিরা দিতে পারেন ভোর রাতে, ও বান্দা সারাদিন তুমি যত কাজ করছো প্রত্যেকটা কাজের একটা হাজিরা আছে না? কি আছে না? নাই? অফিসে কাজ করে একটা হাজিরা আছে না? ফিঙ্গার দিতে হয় না? তো মাওলার কাছে হাজিরা দিবেন না কেন? সারাদিন রাত্র যা করছে এর একটা দৈনিক হাজিরা দেন। কোন সময়? ভোর রাত্রে। আর ফাইনাল আর একটা হাজিরা আছে, ফাইনাল জুমার দিন মসজিদে গিয়ে হাজিরা দিবেন। এর থেকে আর একটা ফাইনাল হাজিরা হলো আমার মাওলার ঘরে যাইয়া বলবেন লাব্বাইক। এটা ফাইনাল হাজিরা। ইবাদত আল্লাহর জন্য নবীর তরিকায় হতে হবে। বাথরুমে গেছেন, নবীর তরিকায় যাবেন, সওয়াব। বাথরুমে যাবেন, খালি পায়ে যাবেন না, খালি মাথায় যাবেন না, বাম পা দিয়ে ঢুকবেন, ঢুকার আগে দোয়া করবেন, পারি না বললে হবে না, অন্তত বিসমিল্লাহ বলে ঢুকবেন। কোন পা দিয়া? বাম পা দিয়া। হুশ আছে? নাই, নাই, কোনো হুশ নাই। দৌড়ের উপরে থাকে, দৌড়ের উপরে ঢুকে আর বের হয়ে যায়, পায়ের হুশ থায়নি। তাহলে দোনো হাতের কবজা পর্যন্ত ধুইতে হবে। খানার প্লেট যখন খানা শুরু করবেন, আপনার ডান দিক থেকে খানার লোকমা শুরু করবেন। কোন দিক থেকে? ডান দিক থেকে। কিন্তু তরকারি পড়ছে মাঝখানে, এখন কি করবেন? হ্যাঁ, দোয়া পড়বেন বিসমিল্লাহ। কিছু পারেন না, কি পড়বেন? বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ফাঁকে ফাঁকে বলবেন লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আর একটা সতর্কতা বলে গেলাম, খানার যে ঝুটা হয় এটা কোনোদিনও পানির মধ্যে ফেলবেন না। খানার ঝুটাটা শুকনা পাত্রে রাখবেন আলাদা। এই আপনার জুটা, আপনি মানুষ তো, আমার মাওলা আপনার দাম দিছে কত? তোর খানার ঘরের জুটাটা আমি ফালাইয়া দিতেছি না, তোর দাম বেশি তো, তোর মুখের খানার জুটা আমি ভিন্ন মাখলুকের জন্য রিজিক বানাই দিছি। বিড়াল খাবে, কুকুর খাবে, জিনেরা খাবে। পানির মধ্যে ফালাইলে আর ওই তোমার জুটার মজাটা থাকে? আকাম কেন করেন? কেন করেন এই আকাম? আজকে থেকে
অস্ত অনেক হয়ে গেছে, একটা একটা আমল করেন, একটা একটা আমল শুরু করে দেন, ইনশাআল্লাহ আজকে থেকে আর কোনোদিন নিজেও করব না, চোখের সামনে কাউকে এই অপরাধ করতে দিব না ইনশাআল্লাহ। কি জুটা পানিতে ফালাবো, নিয়ত করা যায় ইনশাআল্লাহ। খানার আগে কয় হাত ধুইবেন? 2 হাত। কত দূর? কবজি পর্যন্ত। খানার প্লেটে? জি না, ভিন্ন পাত্রে। ঠিক এই তরিকাটা খানার শেষেও করবেন, দোনো হাতের কবজা ধুইবেন খানা শেষ, কিন্তু এই খানার প্লেটে নয়, ভিন্ন পাত্রে। পারবেন ইনশাআল্লাহ। এটা ভদ্রতা, এটা কি ভদ্রতা, অথচ এটা মানতে চায় না অনেক মানুষ। খানা পড়ে গেলে উঠায় খাবেন, প্লেট চেটে খাবেন আঙ্গুল দিয়ে, কারণ খানার শেষে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। প্রত্যেকটা সুন্নত অনুযায়ী চলেন, নবীর তরিকায় যা করবেন ইবাদত। সুবহানাল্লাহ। দোকানে বসে আছেন, গল্প গুজব না করে জবানে জিকির চালু রাখেন, তেলাওয়াত চালু রাখেন। পারি না কত আর বলবেন, আলহামদুলিল্লাহ পারেন এটা বলেন, কুল হু আল্লাহ পারেন এটা বলেন, ইন্না আতাইনা পারেন এটা বলেন। প্রত্যেকটা কাজ নবীর তরিকায় করেন। ঘর থেকে বের হবেন নবীর তরিকায়। নবীর তরিকা কি? কিছু পারেন না, অন্তত বিসমিল্লাহ বলে বের হবেন, তবে ডান পাও আগে দিবেন। হাঁটার শুরু হবে কোন পা দিয়া? ডান পা দিয়ে। দেখেন, মসজিদে ঢুকছেন কোন পা দিয়া? ডান পা দিয়ে। বের হবেন কোন পা দিয়া? বাম পা দিয়ে। বাম পা দিয়া বের হবেন, কিন্তু জুতা ঢুকবে আগে ডান পা। বড় কঠিন কথা। মসজিদ থেকে বের হবে কোন পা? বাম পা। জুতায় ঢুকবে আগে কোন পা? ডান পা। কি করেন? হিসাব মিলেন। হাঁটা শুরু করবেন কোন পা? ডান পা। বড় কঠিন। এটি রসুলের সুন্নাত, এটি মানতে পারলে পৃথিবীর শ্রেষ্ঠ বুজুর্গ আপনি। পীরের ছেলে পীর হবে কেন? পীরের ছেলে পীর হবে কেন? অলুমানের ছেলে পীর হবে, আর পীরের ছেলে হবে গাধা। পীরের ছেলে পীর হবে কেন, এই প্রশ্ন তোমার করার দরকার কি? ইব্রাহিম নবী, তার ছেলে ইসমাইল, ইসহাক আলাইহিস সালাম, সুলাইমান পয়গম্বর নবী, তার বাবাও নবী, ইয়াকুব নবী, তার ছেলে ইউসুফ। কি অবস্থা! নবীর ছেলে নবী হবে না, ডাকাত হবে। আম গাছ থেকে কাঁঠাল হবে, কি আশ্চর্য! আম গাছ থেকে আম হবে, এটাই বাস্তব। যদি কাঁঠাল হয় তাহলে এটা হইল, এটা অলৌকিক, অস্বাভাবিক। এটা স্বাভাবিক অবস্থা না, অস্বাভাবিক অবস্থা। নবীর ছেলে নবী হবে, এটা স্বাভাবিক। দুই একটা যদি উল্টা পাল্টা হয় তাহলে এটা কি? অস্বাভাবিক। আল্লাহ বুঝাইতেছে যে আমি এটাও ভালো। নূহ নবীর ছেলে কেনান নবী হইতে পারে নাই। কি খুব বুঝেন, ভালো করে বুঝেন। এই যেমন অন্তর নষ্ট, এটি কি হইবে? পীরের ছেলে পীর হয় কেন? কি হইব পীরের ছেলে? যদি গুন্ডা হয় তখন কইতি পিসাবের ভোলা গুন্ড হয়েছে কেন? যাইতে কাউ কই আমার স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, স্বামী মেজাজ গরম করে, গায়ে আমার চোখের আড়াল হক, নাহলে এখনই ফিডাম। স্ত্রীও বুঝে যে বিসমিল্লাহ লাগবে না বাড়ি বুড়ি দিতে। হ্যাঁ, কি করবে? স্ত্রী সিঁড়ি বাইয়া উপরে যায়, একটু চোখের আড়াল। স্বামীকে কই যাও? কেউ উপরে, কেউ উঠলে তালাক।
স্ত্রী ভয়ে নিচে নামতেছে, নিচে নামলেও তালাক। স্ত্রী মাঝখানে খাড়ায় থাকলেও তালাক। স্ত্রী কত কি করুন, কি করলেও তালাক। পিসাবের ছেলে পীর হইছে, এতেও ঝামেলা। আর একজন পীরের পোলা গুন্ড হইছে, হ্যাঁ ঝামেলা। কেমন বিশ্বাস, পোলাটারে মানুষ বানাইতে পারলো না। আর ফজলুল করিম মানুষ বানায় গেছে, সহ্য হয় না, সহ্য হয় না। এখন প্রশ্ন করে পীরের পোলা পীর হয় কেন? ডাক্তারের পোলা ডাক্তার হবে, এটাই স্বাভাবিক। ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হবে, এটাই স্বাভাবিক। দেখতে নারী চলন, আম গাছ থেকে আম হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ হেদায়েত দান করেন। তো মোনাজাত দিয়ে যাবেন, কিন্তু খুব আবেগ তো আপনাদের। আলেমরা যেন কষ্ট না পায়, খবরদার। আল্লাহ সবাইকে শেষ দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষ সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এই লিয়াবুদুন মানে ইবাদত। এখানে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম লিয়াবুদুনের ব্যাখ্যায় লিখেছেন আয় লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারিফত, তাহলে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন, অর্থাৎ আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি না, হ্যাঁ করেছি মারিফত অর্জনের জন্য। এই মারিফত নিয়ে বাংলাদেশে 3 দল। কয় দল? 1 দল হক, 2 দল ভণ্ড। কয় দল হক? ভণ্ড কয় দল? ভণ্ডদের মধ্যে 1 দল হলো যারা বলে আমরা শরীয়ত মানি, মারিফত মানি না, এরা ভণ্ড। শরীয়ত মানে কি মানে না, এরা কি ভণ্ড। আর 1 দল আছে বলে আমরা মারিফত আসল, শরীয়ত লাগে না, এরাও কি এরকম নাই, অভাব নেই। যারা বলে আমরা শরীয়ত মানি মারিফত, এরা হক। এরা মারিফতের এক অর্থ হলো পরিচয় লাভ করা। মারিফত এর এক অর্থ হলো গোপন, এটা দেখা যায় না, দেখা আছে এটা বিশ্বাস করতে হবে। দুধের মধ্যে মাখন আছে না নেই? দেখা যায়। এখন আপনি 10 কেজি দুধ একটা পাত্রের মধ্যে নিয়ে আসলেন, এই মিয়া দুধের মধ্যে ঘি আছে, মাখন আছে, ছানা আছে, তার একজনে হাত দিয়ে খুঁজতেছে ভিতরে, হাতায় ভিতরে যদি হাত দিয়ে খুঁজে পাবে আছে, এটা তো সত্য। যদি দেখি না, পাই না, মানি না, হবে? দুধের মধ্যে মাখন আছে সত্য, ঘি আছে সত্য, বের করতে হলে কি লাগবে? মেহনত। কি লাগবে? মেহনতটা লাইন মতো করতে হবে, মন মতো করলে কেমনে? ছোটবেলা দেখছি 10 কেজি দুধের মধ্যে একটা 4 হাতের বাঁশ লও, চিকন বাঁশ, বাঁশের এক মাথা কেটে 5টা আঙ্গুল বানাও চামিজের মতো, বানায় বাঁশের মাজায় রশি লাগাও,
আর নিজের মাজায়ও গামছা লাগাও, বাঁশের মাঝের রশিটা একটা খুঁটির সাথে লাগাও, আর আঙ্গুলের অংশটা দুধের মধ্যে দিয়ে এবার টানো, দুই দিক থেকে টানতে 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 দেখবা তোমার ঘাম বের হচ্ছে, দুধের ফেনা বের হচ্ছে। দীর্ঘ সময় করতে 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 হঠাৎ দেখা যায় মাখন ভেসে উঠছে। বুঝেননি? এর নাম মারেফত। দেখি না তো মানি না, দুধের মধ্যে মাখন আছে, দেখি না মানি না। তোমার মতো জাহেল মূর্খ কেউ নেই। শরীয়তের মধ্যেই মারেফত। দেখি না, দেখবা কেমনে? চোখ লাগবে, দেখার জন্য মুজাহাদা লাগবে। কি লাগবে? মুজাহাদা লাগবে। মুজাহাদা এটা আবার কোন জগতের হালুয়া! হায় 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 হায়! মুজাহাদার সবক আল্লাহ কোরআনে দিয়েছেন। মুরাকাবা আর মুশাহাদার সবক আছে হাদিস জগতের। এক হাদিস আছে, এটাকে বলে হাদিস সমূহের মা। হাদিস সমূহের উম্মুল আহাদিস। ওই হাদিসের মধ্যে আছে মুরাকাব আর মুশাহাদা আর মুরাকাবার সবক। মুজাহাদা মানি আল্লাহ পাওয়ার সাধনা করা, মুরাকাবা মানি আল্লাহর ধ্যান করা, মুশাহাদা মানি আল্লাহর মুলাকাত লাভ করা, সাক্ষাৎ লাভ করা। সবগুলোর দলিল আছে। আচ্ছা, আমাকে একটা জবাব দেন। নবীজি বাইতুল্লাহ, নবীজির কাছে কোরআন আসছে, নবীর বয়স কত ছিল যখন কোরআন নাজিল শুরু? 40 না? 40-এর পরে। আচ্ছা, নবী কি 40-এর মধ্যে কোনো বুদ্ধি ছিল না? ছিল। নবী তো তুলনাহীন, তার আগের থেকেই তো আল্লাহ তৈরি করছেন, পাওয়ার দিছেন ফাঁকে ফাঁকে কুদরতি অপারেশনের দ্বারা, যেটাকে সিনা শাক বলে, শাক্কে সাদার, কুদরতি অপারেশন। নবীজি বলেন, জিব্রাইল আমিন আসছেন, বাইতুল্লাহর পার্শ্বে আমাকে চিৎভাবে শোয়াইছেন, বুকটাকে চিরলেন, ভেতর থেকে কলব বের করলেন, কলবটাকে বের করে স্বর্ণের পেয়ালায় রাখলেন, ঝমঝমের পানি দিয়ে ধুইলেন, আবার ভিতরে ঢুকাইলেন, বুকটার দুই দিক থেকে হালকা চাপ দিলেন, আগের মতো হয়ে গেল, সেলাই লাগলো না, রক্ত গেল না, ব্যথা পেলাম না। এইভাবে কুদরতের অপারেশন হয়েছে কয়বার? 4 বার। কয়বার? 4 বার। যারা পারেন না, বুঝেন না, চুপ থাকবেন, আগে আগে কথা কইবেন না তো, এটি ভালো না। চুপ থাকবেন। কিছু মানুষ আছে, কথা হোক আর না হোক কইতে, কিছু মানুষ আছে না, হ্যাঁ একটা কথা কইতে হইব, হইল হইল না হইল না। এমন কিছু ফাও মানুষ আছে না, চায়ের দোকানে বেয়া আওয়ামী লীগের একজনের ভাইলে বিএনপির গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে। কি লাভ? কি কয়েক কাপ চা খাইতে হবে, কয় বিএনপি শেষ, কেয়ামতের আগে আর জিন্দা হইতো না। আওয়ামী লীগকে এরকম প্রশংসা তো কেউ করে না, এই দোকানওয়ালার চা দাও। আর বিএনপির যখন পাইছে, কয় নৌকা শেষ। বিএনপি এলাকায় হুদা চা না, একটা রুটি দে, আছে না নেই? হারাটা দিনই চায়ের দোকানে গিয়ে চাপাবাজি করে চা খাইছে 12 কাপ, ঠিক। রুটি 6টা নাই, খাও। আর এই বক বক করতেই আছে। প্রাইমারি স্কুলের হেডমাস্টার বইছে চা খাইতে, হেল লাগে চাপাবাজি শুরু করছে। স্যার আমার চিনেননি? না তো। কি বল?
আমি সৌদি আরব 5 বছর ছিলাম, কানাডায় ছিলাম 3 বছর, কুয়েত, কাতার, কোনো রাষ্ট্র বাকি নেই। আপনি আমার সিলিন্ডারটা কত হইল? সাড়ে কথা তো আপনি ভূগোল সম্পর্কে অনেক খুব জ্ঞান আছে আপনার, ভূগোল সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ 4 বছর ছিলাম। এইবার স্যার বুঝছে যে আসলে এটা কি চাপাবাজ, কথা লাগে না, হুদা অগ্রিম কথা হুদা পারে না, এরপরে বক বক করতেই থাকে। এই জন্য চুপ থাকবে। রসুলের এইভাবে কুদরতের অপারেশন হয়েছে কয়বার? 4 বার। এটাকেও অস্বীকার করার মৌলবী বাইরে গেছে। কই যাবে? ফেতনা 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 এত পরিমাণ, ইসলাম ধর্মটার মধ্যে এত ফেতনা যার কোনো সীমানা নেই। একটা টুপি নিয়ে দলাদল, সালাম দিলেও নেয় না, নিজেও দেয় না। বিষয় কি কয়? পাস করলি ব্যাস, এই টুপির কারণে আমি আলাদা হয়ে গেছি। হায় হায় হায়। তো বলতেছিলাম নবীজির কাছে কোরআন আসছে কত বছর পর? তো নবীকে তো আগের থেকে আল্লাহ তৈরি করছেন, এত দেরিতে দিলেন কেন? এক। দ্বিতীয়, নবীজি এই 40 বছর কি করছেন? নামাজের দাওয়াত দেয় না, রোজার কথা বলে না, কালেমার কথা বলে না, জাকাতের কথা বলে না, তো করলেন কি? খুব খেয়াল করবেন, নবীজি এই দীর্ঘ 40 বছর বাইতুল্লাহর একটু দূরে হেরা পাহাড়, ওখানে যাইয়া ওই পাহাড় বেয়ে উপরে উঠে আবার নিচে নেমে একটা গর্ত আছে, ওখানে বসে বসে আল্লাহর ধ্যান করতেন। এর নাম মুজাহাদা, এর নাম মুরাকাবা, সাধনা করতেন। কয় বছর? ওলামায়ে কেরাম ভুল হইলে ধরাই দেন তো একজন, পরে কিছু কইেন না, সাবধান। কেমন ধ্যানে পাগল নবী, মাসকে মাস ওখানে আছে, যায় না, বেরোয় না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, মহিলা মানুষ, পাথরওয়ালা পথ পাড়াইয়া, রাস্তা নেই, এখন তো রাস্তা আছে, সেই হেরা পাহাড়ে উঠার কি আছে? সিঁড়ি। এখন আগে তো কিচ্ছু ছিল না, উপরের দোকান আছে, পানীয় জিনিস আছে, শরবত আছে, তখন তো কিছুই ছিল না। এই মহিলা খাদিজা সেই পাহাড় বে 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 সেই উপরে উঠছে, নবীজির কাছে যাইয়া নাস্তা দিতেন। এখন ওলামায়ে কেরামদের কাছে আমার প্রশ্ন, সাধারণ মানুষের কাছে না। নবীজি দীর্ঘ 40 বছরের ফাঁকে 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 বেশি সময় বাইতুল্লাহ সাইরা কই যাইতেন? বলেন কি করতেন? বলেন, এবার জবাব দেন ওলামায়ে কেরাম। যারা জানেন তারা জবাব দিবেন, যারা জানেন না চুপ করে থাকবেন। বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? যারা পারেন না চুপ থাকবেন, যারা পারেন তারা জবাব দিবেন। দাম কি হেরা পাহাড়ের বেশি না বাইতুল্লাহ? বাইতুল্লাহর দাম তো আল্লাহ কোরআনে আয়াত দিয়েই বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন মুযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জমিন আল্লাহ বানায় একটা ঘর বানাইছেন, জমিনটা বানাইয়েই একটা ঘর। পৃথিবী নামক গ্রহের মধ্যে আল্লাহ প্রথম একটা ঘর বানাইলেন বাক্কা নগরীর মধ্যে, ওই ঘরের নাম বাইতুল্লাহ। আর কিছু আল্লাহ বানান না, প্রথম একটা ঘর বানাইলেন হেদায়েতের ঘর, ইবাদতের ঘর। এই ঘরটার দাম কত?
আল্লাহ ঘরের কসম খেয়ে বলেন লাকাদ ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল নিরাপদ নগরী মক্কার কসম। এটা এমন একটা জায়গা, শান্তির জায়গা। পৃথিবীতে যত সুন্দর সুন্দর মসজিদ আছে সব মসজিদ কার ঘর? কিন্তু বাইতুল মুকাররম ঢাকা জাতীয় মসজিদ, ওদিকে যদি কেউ তাকায় থাকে কোনো সওয়াব নাই। খুব খেয়াল করেন, আপনাদের এই দেশে যত সুন্দর মসজিদ আছে এই মসজিদের দিকে তাকাইলে কোনো কি নাই? সওয়াব নাই। কিন্তু বাইতুল্লাহ এমন একটা ঘর, যতক্ষণ শুধু চুপচাপ তাকায় তাকায় দেখবে ততক্ষণ শুধু সওয়াব লেখা হবে। এত দামি ঘর। যেই বাইতুল্লাহর আঙ্গিনায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। যেই সওয়াব প্রথম কিবলা বাইতুল মাকদিসের মধ্যেও, নবীজির মসজিদেও নাই। 1 লাখ সওয়াব কি নবীর মসজিদে আছে? বাইতুল মাকদিসে আছে? নাই। একমাত্র মসজিদ মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ। অনেক দাম না? ওই এরিয়ার মধ্যে একবার সুবহানাল্লাহ বলবে 1 লক্ষ বার সুবহানাল্লাহ সওয়াব লেখা হবে। তাহলে এখন বুঝছেননি বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? এবারও বুঝেন না আপনারা? কি বুঝেন নাই? এতক্ষণ বাইতুল্লাহর মর্যাদার বয়ান করার পরেও কি বুঝেন নাই হেরা পাহাড় দামি না বাইতুল্লাহ? এইবার কথা, মূল প্রশ্ন, বাইতুল্লাহ তো এত দামি যার কোনো তুলনা। সেই বাইতুল্লাহ ছেড়ে আমার রাসূল হেরা পাহাড়ে গিয়া সময় কাটালেন কেন? এলো প্রশ্ন। বুঝেন? এত দাম এই বাইতুল্লাহ। সেই বাইতুল্লাহ ছেড়ে রাসূল দীর্ঘ টাইম হেরা পাহাড়ের চূড়ায় উঠে সময় কাটালেন কেন? এই প্রশ্নের জবাব আমার দেশের মৌলভীরা যদি জানতো, কোনদিন পীর আউলিয়ার খানেকার বিরুদ্ধে কথা বলতো না। প্রশ্নটা বুঝেন? যারা একটু আঙ্গুল দেয়, আঙ্গুল ছিদ্র অন্বেষণ করে, জিগাইয়েন, জবাব দাও তো, বাইতুল্লাহ এত দামি, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, বাইতুল্লাহ ছেড়ে হেরা পাহাড়ের নবী দীর্ঘ টাইম সময় কাটাইতেন কেন? জবাব দাও মৌলবী। হ্যাঁ, এই জন্য আল্লাহর ওলি যারা, তাদের মজলিসকে, তাদের যেখানে বসে থাকে সেটাকে জান্নাতের টুকরা বলা হয়েছে, রিয়াজুল জান্নাহ। নবীজির হাদিস আছে, ও সাহাবায়ে কেরাম, তোমরা যখন হাঁটো কোন জায়গা দিয়া, তখন জান্নাতি বাগান পাইলে বইও, আর বইয়া জান্নাতের ফল খাইও। সাহাবায়ে কেরাম বলছে, রিয়াজুল জান্নাহ কি? জান্নাতের বাগান কি? আল্লাহর যেখানে গুণগান করা হয়, জিকির করা হয়, ওই মজলিস গুলো আহলে হক উলামাদের মজলিস, এটি বেহেশতের বাগান। আর ওখানে বৈশা ফল খাইও। ফল কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে খাঁটি আল্লাহওয়ালা, ভণ্ড না। এগো খানকার মধ্যে বিড়ি টানে, গাঁজা খায়, হ্যাঁ, কি হয়? জবাব দেয় না। আল্লাহ জিকির হয়,
জিকির চলে, তেলাওয়াত চলে, তাহাজ্জুদ চলে, নামাজ চলে, নামাজের ট্রেনিং চলে, ঠিক নেই? আর সেই খানেকার বিরুদ্ধে ফতোয়া, ওলিয়া উলিয়ার বিরুদ্ধে ফতোয়া। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এত ডিস্টার্ব কেন? এদিকে একবার এদিকে একবার, কি সমস্যা কি? আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি আমার ইবাদতের জন্য। হাদিসের তরজমাটা কই নেই। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। আল্লাহকে বেজার করে পীর সাহেবের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে স্ত্রীর কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে ওস্তাদের কথা মানা হারাম। এক কথায় সব বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা কখনো সম্ভব না। এই কথা একমত না? দাড়ি কাটলে ম্যাডাম খুশি, আল্লাহ বেজার। এবার কারে খুশি করছেন, কারে বেজার করছেন, বালিশে মাথা লাগাই হিসাব করেন। পর্দা করলে আল্লাহ খুশি, পর্দা করলে শালি দুলাভাই বেজার, বেন সাহেবা বেজার। এবার কারে খুশি করলেন, কারে বেজার করলেন, হিসাব মিলায়া রাখেন। তাড়াতাড়ি হিসাব মিলায়া দেন। মুমিন যারা হবেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আসল মুমিন তারা কলিজা দিয়ে আমার আল্লাহকে বেশি মহব্বত করে। আর যারা বেশি মহব্বত করে তার দাবি তো রক্ষা করে। যে বউর কথা মানে আল্লাহরে বেজার করেছে, বুঝা গেল সে আল্লাহরে মহব্বত করে না। সোজা হিসাব, কাগজ কলমে হিসাব মিলাই নেবেন। আপনি জান্নাতি না জাহান্নামী, নগদ হিসাব মিলাই নেবেন। নগদ আপনি জান্নাতের পথে আছেন না জাহান্নামের পথে আছেন, নগদ হিসাব মিলাই নেবেন। কোনো বাকি হিসাবের দরকার নেই। আল্লাহ বলেন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। ঘুরাইয়া বলার দরকার কি? ডাইরেক্ট যদি বলতেন আমি মানুষ ও জিন সৃষ্টি করেছি ইবাদতের জন্য, করি নাই, হ্যাঁ করেছি, ঘুরাইয়া বললেন কেন? আরে মানুষ, দুনিয়ার মোহে পড়িয়া তোমাদের জেহেন গেছে আউলাইয়া, উল্টা পাল্টা হয়ে গেছে। এখন তোমার ব্রেনের মধ্যে এত চাপ, ছেলে মেয়ে, দুনিয়ার টাকা পয়সা, ক্ষমতার চিন্তায় চাপ পড়ে গেছে। এখন তোমারে কি জন্য বানানো হয়েছে তোমার খবরই নেই, খবরই নেই। এই জন্য আল্লাহ কয়, তোরে বানানো হয় নাই, জেহেন খালি কর, তোরে বানানো হয় নাই। এই কথার উপরে জেহেনটাকে ক্লিয়ার কর, ব্রেনকে ক্লিয়ার করে। এবার কথা একটা ঢুকা কি? আমাকে বানানো হয়েছে একটা কাজের জন্য, সে কাজের নাম ইবাদত। কয়টা কাজ? একটা, নাম কি? ইবাদত। এবার ইবাদত কেন, ইবাদত কিভাবে, ইবাদত কেন করবে? একমাত্র আল্লাহর পরিচয় লাভের জন্য ইবাদত। আল্লাহর পরিচয় লাভ করার জন্য ইবাদত করতে হবে। কারণ তোমার আসল মালিককে তারে চিনতে হবে। চিনার পথ হলো ইবাদত। ইবাদত
তার সীমানা কতটুকু? কয় মসজিদ, মাদ্রাসা আর হুজুরগো প্যান্ডেল, এটা হলো ইবাদতের সীমানা, এর বাইরে কোনো ইবাদত নাই। আছে হ্যাঁ, আছে সীমানা কত? বলে তোমার এই দেহটা রুহু সহ যেখানে যেখানে যাবে সেখানে সেখানে ইবাদত। তোমার এই দেহটা নিয়ে বাথরুমে যাবা, সেখানেও ইবাদত। এই দেহটা নিয়ে বিছানায় যাবা, সেখানে ইবাদত। এই দেহটা তুমি ব্যবসার কাজে লাগাবা, সেখানেও ইবাদত। এক কথায় দুনিয়াতে তুমি যা করবা, যা বলবা, সব হলো ইবাদত। শুধু জিকির করা, তাসবিহ পড়া, রোজা রাখা, নামাজ পড়া এডি ব্যবসা করা কি ইবাদত, চাকরি করা ইবাদত, ঘুমানো, হাসি দিবেন তাও ইবাদত, কান্না করবেন ইবাদত, কাউকে বন্ধু মনে করবেন ইবাদত, কাউকে দুশমন মনে করবেন তাও ইবাদত, বাথরুমে যাবেন তাও ইবাদত, বিবাহ শাদী করবেন ইবাদত, লেখাপড়া করবেন ইবাদত, জীবনে যা করবেন সব হবে ইবাদত, সব। তবে মন মতো না, মন মতো দুইটা শর্তের বিনিময়। কয় শর্ত? এক নাম্বার শর্ত, যা করব, যা বলবো, সব হবে আমার আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি? আল্লাহরে খুশি করার জন্য। দুই নাম্বার শর্ত, আমি যা করব, যা বলবো, সব হবে মদিনাওয়ালা নবীর তরিকা। নবীর তরিকায় নামাজ পড়বেন ইবাদত, ব্যবসা করবেন ইবাদত, নবীর তরিকায় খানা খাবেন ইবাদত, নবীর তরিকায় ঘুম যাইবেন ইবাদত, নবীর তরিকায় কান্না করবেন ইবাদত। আর নবীজির তরিকা বাদ দিয়া যদি নামাজ পড়েন, বৃথা কোনো সওয়াব নাই। নবীর তরিকা বাদ দিয়া যদি আপনি রোজা রাখেন, কোনো সওয়াব নাই। একজনে মাগরিবের নামাজে দাঁড়ায় চিন্তা করলো, 3 রাকাত বেজোর করে লাভ কি, আর 1 রাকাত বাড়াইয়া জোর বইরা আল্লাহরে 2 সিজদা বাড়াইয়া দেই, হবে? কেন? আল্লাহর হুকুম অনুযায়ী হবে। নবীর তরিকায় ওই 1 রাকাত বাদ না, সব বাদ। সালাকি কেন করলি? দাঁড়ায় কানে ধর, দাঁড়াইয়া নতুন করে আবার কানে ধইরা ক আল্লাহু আকবার বলে শুরু করে নতুন ভাবে নামাজ পড়, কানে ধর। বেদবি করলি কেন? কি দেখছেন নি মাওলার কুদরত? এই বেটা, তুই কত বড় মাস্তান! তুই মাওলার কাছে নত হওয়ার সময় তুই যত বড় মাস্তান হও, কানে ধরনি? কি নামাজে দাঁড়ায় কানে ধরেন না? কত অহংকারী! কানে ধরছেন কেন? অহংকারী। ওস্তাদের সামনে অন্যায় করছে, ওস্তাদকে কানে ধর, রাজি হয় না। হুজুর 2টা বাড়ি মারেন বাঁশ দিয়া, কিন্তু কানে ধরুন না। আর মাওলায় কেমনে কানে ধরা? পীর সাহেবও কানে ধরে, এমপি সাহেবও কানে ধরে। কি একবারও চিন্তা করছেন? মাওলার সামনে দাঁড়াইয়েই কানে ধরছে। ও আল্লাহ সারেন্ডার, আমি যত মাস্তানি করি আমার মাস্তানির কোনো ভ্যালু নাই। তওবা তওবা, কানে ধরছি নি, খবর নাই। সব বাহাদুরি শেষ হয়ে গেল, মাওলার সামনে কানে ধরে প্রমাণ হয়ে গেল আমার বাহাদুরি শেষ। আমি মাওলার সামনে এখন দুর্বল হয়ে গেলাম। এতক্ষণ আমি আমার গুণগান গাইছি, আমার কণ্ঠ সুন্দর, আমার বাড়ি সুন্দর, আমার ব্যবসা সুন্দর, আমার বউ সুন্দর। বলেন না আপনারা? কি বলেন না? নামাজে দ্বারা একা মাওলা, কোন প্রশংসা আমার নাই, বউয়ের নাই, সন্তানের নাই, সব প্রশংসা একমাত্র তোমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক তো কানে দইরা তওবা করলাম। কি তওবা? নিজেরে খুব বড় মনে করছি, আসলে এটা ঠিক হয় নাই।
কানে ধরে তওবা করে মাত্র তোমার সামনে দাঁড়াইছি। এরপরে যত প্রশংসা করছি, আমার 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 বাড়ি, আমার টাকা, আমার ছেলে, আমার মেয়ে, আমার দোকান, আমার ক্ষমতা, আমার প্রশংসা প্রশংসা লোক লাগাই দিছি। একজনের শিখায় দেয়, আমি হজ করিয়েছি। কি লোক ভাড়া করি না? আমি মুফাসসিরে কোরআন, আমি মুফতি সাহেব, আমি অমুক জায়গার প্রিন্সিপাল। কয় না আমাকে, কয় এই হুজুরের একটু পরিচয় দাও না আমার। তার একজনকে, হুজুরের চিনেন না? হে কয় না, লোক ভাড়া করছে। হে কয়, হুজুর এই এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপির লোক খুব খাতির। হুজুরের চিনেন না? কয় না। নিজে হজ করে, মানুষের হজে বাড়ায়, তাবলিগে চিল্লা দেয়, পীর সাহেবের মুরিদ, সব করায় না? করায় না? ভাড়া, হ্যাঁ ভাই ভাড়াও দেয়। তাই না? 100 টাকা দিলাম চা খাইস, ভাড়া দিয়ে বলছি। এত প্রশংসা করছে, আরে ভাড়া না দিয়ে ভাড়া। সব প্রশংসা মাটি করে দিলাম কানে দইরা। এরপরে কইলাম, আল্লাহ আসলে প্রশংসা আমার না, রব্বিল আলামিন। হায় হায় হায়, ইবাদত জীবনে যা করবেন সব ইবাদত। কান্না করা ইবাদত, হাসি দেওয়াটাও ইবাদত। হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। কার তরিকায়? নবীর তরিকা ছাড়া কোনো আমল কবুল হবে না। একজনে 30 রোজা রাইখা এর আবেগ বেড়ে গেছে। খোদা যদি পুরাটা বছর দিয়ে লাইতো তো একটা রোজাও ভাঙতাম না। এরকম আছে না আবেগ? যেহেতু আল্লাহ দেয় না, তা অন্তত ঈদের দিনটা রাখি। ঈদের দিন কি রাখি? রোজা রাখি। সবাই খাইবে, আমি খাবো না। এটা আমার বিশাল জেহাদ, মাওলার জন্য করতেছি। হবে কেন? নবীর তরিকায় এজন্য ইবাদত হতে হবে নবীর তরিকায়। নবীর তরিকায় ব্যবসা করেন ইবাদত। নবীও ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন। নবীর তরিকায় খানা খাবেন ইবাদত, বাথরুমে যাবেন ইবাদত, যা করবেন সব আমার নবীর তরিকায় করবেন। নবীর তরিকায় ঘুমাবেন। কেমনে ঘুমাবেন? ঘুমের বিছানায় যাওয়ার আগে সুন্দর করে ওযু বানাবেন। বিছানায় যাইয়া ওযু অবস্থায় বসে বসে 100 বার দরুদ শরীফ পড়বেন, 100 বার ইস্তেগফার করবেন। এরপরে ডান কাতে ঘুমাবেন, বাম কাতে না। কাইত কুইত দেওয়ার তো সময় পাই না, মোবাইলের হক আদায়ের কারণে। কাইতে কি মোবাইল চাওয়া যায়নি? শীত হয়ে না মোবাইল চাইতে। আমরা মোনাজাত ধরে বইয়া, মোবাইল ওয়ালারা মোনাজাত ধরে হইয়া। ঠিক নেই? বউয়ের হক আদায় কয় হুজুর এটা ঘাটতি আছে, সন্তানের এটাও ঘাটতি। কি আসল কি? মোবাইলের হক আদায় করতে কোনো ঘাটতি নেই। সারা রাত নিরিবিলি মোবাইলের হক আদায় করতে করতে ফজরের আজান কখনোই টের পাই না। নবীর তরিকায় ঘুমাও, ডান কাতে ঘুমাও, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাও। নবীর তরিকায় তুমি যদি ঘুমাইতে পারো দরুদ পড়তে পড়তে, ইনশাআল্লাহ ঘুমের ঘরেই একদিন দেখবা মদিনাওয়ালার সাথে মোলাকাত হয়ে যাবে। আবার যখন ঘুম থেকে উঠবেন নবীর তরিকায়, নবীর তরিকায় ঘুম থেকে উঠবেন কখন? ফজরের পরে। ভোর রাতে উঠবেন, কারণ ওই সময় আর ঘুমানো যাবে না। আল্লাহ আপনাকে ডাকতে আসছেন প্রথম আসমানে।
আপনি যদি রাত্র 3টার সময় টের পান বাসার সামনে আপনার কেউ ডাকতেছে, কে আপনি? আমি তোমার শিক্ষক বা আমি তোমার পীর। বেয়াদব ছাড়া কেউ ঘুমায় থাকবে? তো আল্লাহ প্রথম আসমানে আসেন প্রতিদিন না একদিন? কোন টাইমে আসেন বলেন? শেষ রাতে। বলেন শেষ রাতে আসেননি? বিশ্বাস করেননি? হ্যাঁ, প্রতিদিন আসেন। আচ্ছা বলেন তো কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? নিতে। আপনাদের কিছু লাগে না? লাগে। ঘুমান কেন? কত বড় ধোঁকাবাজ আপনি জানেন? আপনি বলেন আমার এই লাগে সেই লাগে, তা আল্লাহ দিতে আসছে, আপনি ঘুমাইলেন কেন? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আজানায় কয় বেলা প্রতিদিন? বলেন। 5 বেলার আজানের সিস্টেম একই না আলাদা আছে? কিছু আছে। কোন সময় সে আলাদা? কি অর্থ? কি নামাজ থেকে ঘুম ভালো? ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আচ্ছা এই শব্দটা ফজরে কেন, মাগরিবে নাই কেন? আচ্ছা জহুর আসর বাদ দিলাম, এটা দিন। মাগরিব এশা তো রাতের মধ্যে ঢুকানো, তাহলে মাগরিবে নাই কেন? যে এই টাইমে ঘুম ভালো না, নামাজ ভালো। এশাও তো রাতের কাছাকাছি, মধ্যরাতের শুরু, সেখানে এই শব্দ নাই কেন? ফজরে কেন? ফজরে কেন? ঘুমের থেকে নামাজ ভালো, এই কথা ফজরে কেন? কারণ ওই টাইমে এশায় আমার আল্লাহ আসে না, মাগরিবেও আসে না, শেষ রাতে আসে। তখন আল্লাহ কয় ঘুমাইস না, ও আমি হাজির হয়ে গেছি, একটু সাড়া দাও, কি লাগবে চাইতে দেরি আমি দিতে দেরি করব না। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা দেওয়ার জন্য আসেন, বান্দা তোমার লাগলে তুমি রেডি হয়ে যাও। এই টাইমে আসেন কেন? মাগরিবে কেন আসেন না? এশায় কেন আসেন না? এই টাইম বড় নিরিবিলি টাইম, মাওলার সাথে কথা বলার একটা আলাদা সময়, গোপন সময়। আসমানটাও নীরব, জমিনটাও নীরব, ঘরের মাও ঘুমায়, বাবাও ঘুমায়, নদীর মাছগুলো সব ঠান্ডা, গাছের পাখিরা পর্যন্ত ঘুমায়, কোনো আওয়াজ নাই। এই সময় তুই ক্লিয়ার আছে লাইনটা, যত কিছু চাওয়ার দরকার মালিকের কাছে চা। আমার মালিক এখন আরশে আজিম থেকে প্রথম আসমানে কুদরতের নজর লাগায় দিছেন। বান্দা প্রতিদিন আসেন, তোমার কি প্রয়োজন চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য আসি। এই রকম আদর কইরা দিতে তোমার বাড়ির দরজায় কোনো এমপিও যায় না, কোনো পিসাবও যায় না। আমি মাওলা হাজির হয়ে গেছি,
দেওয়ার জন্য কি লাগবে বল, সন্তান লাগবে বল, টাকা লাগবে বল, পয়সা লাগবে বল, সুস্থতা লাগবে বল, ছেলে লাগবে বল, আমার কাছে চাইতে দেরি হবে, আমি দিতে দেরি করব না। তোর ছেলেটা মেজাজ গরম, বল আমার কাছে বল, আমি ঠান্ডা বানায় দিব। তোর ছেলেটা লেখাপড়া পারে না, বল আমি লেখাপড়া পারানোর মতো আমি জেহেন খুলে দিব, বল। আমার নবী যদি বলতে পারে তুই কে, নবী যদি বলতে পারে রব্বি জিদনি ইলমা, তুই বলতে পারো না কেন? তুই কি নবীর থেকে দামি? সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইলেন, আবু বকর জান্নাতের টিকিট হাতে, ওমরের জান্নাতের টিকিট হাতে, জান্নাতের টিকিট ওসমানের হাতে, হযরত আলীর হাতে। এক কথায় 10 জন সাহাবারা দুনিয়াতে জিন্দা অবস্থায় টিকিট পেয়ে গেছেন। পাওয়ার পরেও তাদের ইলম এত বেশি, আমল এত বেশি, তাকওয়া এত বেশি, এরপরও ভোর রাতে মাওলার সাথে হাজিরা দিতে তাদের কোনো দুর্বলতা ছিল না। জিহাদের ময়দানও সবার আগে, ওদিকে সংসার চালানোর ক্ষেত্রে সবার আগে 1 নাম্বার পাস, সব কাজে ব্যবসা চাকরি সব বেলায়, আবার গোপনে আমার মাওলার দরবারেও হাজির। সাহাবায়ে কেরামরা যদি আল্লাহর কাছে হাজিরা দিতে পারেন ভোর রাতে, ও বান্দা সারাদিন তুমি যত কাজ করছো প্রত্যেকটা কাজের একটা হাজিরা আছে না? কি আছে না? নাই? অফিসে কাজ করে একটা হাজিরা আছে না? ফিঙ্গার দিতে হয় না? তো মাওলার কাছে হাজিরা দিবেন না কেন? সারাদিন রাত্র যা করছে এর একটা দৈনিক হাজিরা দেন। কোন সময়? ভোর রাত্রে। আর ফাইনাল আর একটা হাজিরা আছে। ফাইনাল জুমার দিন মসজিদে গিয়ে হাজিরা দিবেন। এর থেকে আর একটা ফাইনাল হাজিরা হলো আমার মাওলার ঘরে যাইয়া বলবেন লাব্বাইক। এটা ফাইনাল হাজিরা। ইবাদত আল্লাহর জন্য নবীর তরিকায় হতে হবে। বাথরুমে গেছেন নবীর তরিকায় যাবেন, সওয়াব। বাথরুমে যাবেন খালি পায়ে যাবেন না, খালি মাথায় যাবেন না, বাম পা দিয়ে ঢুকবেন, ঢুকার আগে দোয়া করবেন, পারি না বললে হবে না, অন্তত বিসমিল্লাহ বলে ঢুকবেন। কোন পা দিয়া? বাম পা দিয়া। উস আছে? নাই, নাই, কোন উস নাই। দৌড়ের উপরে থাকে, দৌড়ের উপরে ঢুকে আর বের হয়ে যায়। পায়ের উস থায়নি, যেই পরিমাণ ঢুকায় ভিতরে, খালি খাইতেই থাকে, খাইতেই থাকে, গরুর মতো হাঁটে আর চাটে। এর আর দরজা খোলার টাইম নেই, লাঠি একটা দিয়ে ভিতরে ঢুকে গেছে, কোন পাও দিয়ে ঢুকছে উস ঢুকছেনি, পারে না 2 পাও একসাথে দেয়। আর এই দিতে যাইয়া অ্যাক্সিডেন্ট হয়, বাথরুমে কাইতে হয়ে গেছে, হাত ভাঙছে, পাও ভাঙছে, বুকের হাড় শেষ। কি এর টুপি, কি এর জুতা, কয় জায়গায়, এই যে জায়গায় জায়গায় আমরা যাই, বাথরুমে ঢুকতে গেলে দাঁড়াই থাকা লাগে 5 মিনিট। এই বাথরুমে স্যান্ডেল কই, জুতা কই, টিস্যু কই? গ্রামে ঢিলা বানানোর ব্যবস্থা আছে? নাই, আমি সব টিস্যুতে খাইয়া লাইছি, ঢিলা কুলুক নেই। গ্রামে মেসওয়াক বানান কত সহজ না? বেরাসে খাইয়া লাইছি, মেসওয়াকের সুন্নাত নেই। কিয়ামত পর্যন্ত স্বর্ণ দিয়ে বেরাস বানাইলেও মেসওয়াকের সুন্নাত আদায় হবে না। কয়জনে মেসওয়াক করে? আছে? বাম পা দিয়া বাথরুমে যাবেন, দোয়া পরে ঢুকবেন, হাঁটুর উপরে বাথরুমে গিয়া কাপড় উঠানো যাবে না, সব ধরা। বাথরুমে যখন ঢুকছেন হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, সুন্নত। বাম পায়ের উপরে ভর করে বসতে হবে, সুন্নত। রাসূল সব শিখায় গেছে। খালি মাথায় যাবেন না, টুপি না হয় অন্য একটা কাপড় পরে যাবেন, খালি মাথায় যাবেন না। আবার যখন বের হবেন ডান পা দিয়া বের হবেন, বের হইয়া দোয়া পড়বেন, না পারলে অন্তত এতটুকু বলবেন আলহামদুলিল্লাহ। কিন্তু একটা কাম করবেন, ওযু কইরা নিবেন, সাথে সাথে ওযু করে নিবেন। সব সময় যদি ওযুর সাথে থাকেন,
আল্লাহর জাতের কসম, এটার অস্ত্রটা ওযু কত বড় দামি। পৃথিবীর সব জাদুঘরেরা জাদু করলেও, সব জিনের গোষ্ঠীও যদি তদবির করে, আপনার একটা পশম বাঁকা করতে পারবে না যদি অল টাইম ওযুর সাথে থাকে। খানা খাইতে বসবেন নবীর তরিকায়, ইবাদত। তো কেমন খানা বসতে গিয়ে 1 নাম্বার, চেয়ার টেবিলে খাওয়া যাবে না। নবীর যুগে চেয়ার ছিল, টেবিল ছিল, কিন্তু নবী কখনো চেয়ার টেবিলে খানা খান নাই। কেউ পিসাবের মুরিদ, হাজী সাহ, জিকিরের ভাওয়ার কত, হজের ভাওয়ার কত, চিল্লা লাগাইছেন ভাওয়ার কত। মাইয়া বলার বিয়ার সময় টের হইবেন কি হাজী সাহ। 5 তলা বিল্ডিং কাঁপে কেন? ইমাম সাহেব কয় রাত্র 12টার পরে 5 তলা বিল্ডিং কাঁপে কেন? আওয়াজ। কও হুজুর আপনি দাওয়াত পান নাই? কি দাওয়াত? আমার মাইয়ার বিয়া, ছাদের উপরে গায়ে হলুদের গান চলে, বিল্ডিং কাঁপায় দেয় গান গায়ে নাচতে গিয়া। মাইয়া হলার বিয়ার সময় টের হওয়া যায় ইমানের ভাওয়ার কত। আল্লাহ হেদায়েত দান করুন। ইসলামে গায়ে হলুদ হারাম। গায়ে হলুদ হারাম। যদি কোন গায়ে হলুদ না হইলে বিয়ে হইব না, তা আমাকে বিয়ে নতুন করে আবার করতে হবে। বলার দায়িত্ব আমার, বলে গেলাম, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। খানা খাইতে বসবেন চেয়ার টেবিলে, কথা হয় না, বসা যাবে। 2 নম্বরে দস্তারখান বিছাইবেন। 3 নাম্বার দোনো হাতের কবজাটা ধুইয়া নিবেন, তবে যেই প্লেটে খানা নিবেন ওই প্লেটে হাত ধোয়া যাবে না। দোনো হাতের এই সুন্নতটা কয়জনে আদায় করে? করোনা আওয়ার পরেও তো করা দরকার ছিল, এরপরও করে না। করোনা হওয়ার পরে হাত ধোয় ঠিক, কিন্তু খানার বেলায় ধোয় না। ভদ্রলোক বাম হাতের 2 আঙ্গুল দিয়ে লবণ লয়, স্টাইল দেখেন না? ভদ্রতা। ডান হাত দিয়ে লয় না কেন? কয় লবণের ভিতরে আমার খানার ময়লা পড়বে। ওরে খাইতেছো তুমি, তোমার ময়লা পড়লে সমস্যা কি? হে বাম হাতের আঙ্গুল দিয়ে লবণ লয়, কেতনা বড় ধোঁকাবাজ। ভদ্রতা। তাহলে দোনো হাতের কবজা পর্যন্ত ধুইতে হবে। খানার প্লেট যখন খানা শুরু করবেন, আপনার ডান দিক থেকে খানার লোকমা শুরু করবেন। কোন দিক থেকে? ডান দিক থেকে। কিন্তু তরকারি পড়ছে মাঝখানে, আমি কি করবেন? হ্যাঁ, দোয়া পড়বেন বিসমিল্লাহ। কিছু পারেন না, কি পড়বেন? বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ফাঁকে ফাঁকে বলবেন লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আর একটা সতর্কতা বলে গেলাম, খানার যে ঝুটা হয় এটা কোনোদিনও পানির মধ্যে ফেলবেন না। খানার ঝুটাটা শুকনা পাত্রে রাখবেন আলাদা। এই আপনার জুটা, আপনি মানুষ তো, আমার মাওলা আপনার দাম দিছে কত? তোর খানার ঘরের জুটাটা আমি ফালাইয়া দিতেছি না, তোর দাম বেশি তো, তোর মুখের খানার জুটা আমি ভিন্ন মাখলুকের জন্য রিজিক বানাই দিছি। বিড়াল খাবে, কুকুর খাবে, জিনেরা খাবে। পানির মধ্যে ফালাইলে আর ওই তোমার জুটার মজাটা থাকে? এ আকাম কেন করেন? কেন করেন এই আকাম? আজকে থেকে অস্ত অনেক হয়ে গেছে, একটা একটা আমল করেন, একটা একটা আমল শুরু করে দেন। ইনশাআল্লাহ আজকে থেকে আর কোনোদিন নিজেও করব না, চোখের সামনে কাউকে এই অপরাধ করতে দিব না ইনশাআল্লাহ।
কি জুটা পানিতে পানিতে ফালাবো। নিয়ত করা যায়? ইনশাআল্লাহ। খানার আগে কয় হাত ধুইবেন? 2 হাত কত দূর? কবজি পর্যন্ত। খানার ফেলেডে জি না, ভিন্ন পাত্রে। ভিন্ন পাত্রে। ঠিক এই তরিকাটা খানার শেষেও করবেন, দোনো হাতের কবজা ধুইবেন খানা শেষ, কিন্তু এই খানার প্লেটে নয়, ভিন্ন পাত্রে। পারবেন? ইনশাআল্লাহ। এটা ভদ্রতা। এটা কি? ভদ্রতা। অথচ এটা মানতে চায় না অনেক মানুষ। খানা পড়ে গেলে উঠায় খাবেন, প্লেট চেটে খাবেন আঙ্গুল দিয়ে, কারণ খানার শেষে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। প্রত্যেকটা সুন্নত অনুযায়ী চলেন, নবীর তরিকায় যা করবেন ইবাদত। সুবহানাল্লাহ। দোকানে বসে আছেন, গল্প গুজব না করে জবানে জিকির চালু রাখেন, তেলাওয়াত চালু রাখেন। পারি না কত আর বলবেন? আলহামদুলিল্লাহ সূরা পারেন, এটা বলেন। কুল হু আল্লাহ পারেন, এটা বলেন। ইন্না আতাইনা পারেন, এটা বলেন। প্রত্যেকটা কাজ নবীর তরিকায় করেন। ঘর থেকে বের হবেন নবীর তরিকায়। নবীর তরিকা কি? কিছু পারেন না, অন্তত বিসমিল্লাহ বলে বের হবেন, তবে ডান পাও আগে দিবেন। হাঁটার শুরু হবে কোন পা দিয়া? ডান পা দিয়ে। দেখেন, মসজিদে ঢুকছেন কোন পা দিয়া? ডান পা দিয়ে। বের হবেন কোন পা দিয়া? বাম পা দিয়ে। বাম পা দিয়া বের হবেন, কিন্তু জুতা ঢুকবে আগে ডান পা। বড় কঠিন কথা। মসজিদ থেকে বের হবে কোন পা? বাম পা। জুতায় ঢুকবে আগে কোন পা? ডান পা। কি করেন? হিসাব মিলেন। হাঁটা শুরু করবেন কোন পা? ডান পা। বড় কঠিন। এটি রসুলের সুন্নাত। এটি মানতে পারলে পৃথিবীর শ্রেষ্ঠ বুজুর্গ আপনি। ঘরে ঘরে ঢুকতেও ডান পা, বের হইতেও ডান পা। এটার উসুল কি? মূলনীতি কি? প্রত্যেকটা মাসআলার একটা মূলনীতি। ভালো কাজ শুরু হবে ডান থেকে, বাস, এটা মূলনীতি। ঘরে ঢোকা ভালো না খারাপ? ভালো। ডান পা দিয়ে ঢুকবে। ঘর থেকে বের হইতেছেন রিজিকের জন্য, ভালো না খারাপ? ভালো। কোন পা যাবে? ডান পা। ডান পা। বুঝেন না কথা? জি। ঘরে যখন ঢুকবেন ডান পা দিয়া জোরে একটা সালাম দিবেন। আসতে না জোরে? জোরে। তা মানুষ নাই, অন্য অদৃশ্য মাখলুক আছে না নাই? আছে। জোরে সালাম দিয়া যদি ঢুকেন, ওই বাড়িতে কোনো খারাপ কিছু থাকলে বের হয়ে যাবে। খারাপ কিছু থাকতে পারে না? পারে। জোরে সালাম দিবেন। বেশি ওয়াজ হয়ে গেছে, এটি মানবেন কেমনে? চেষ্টা করলে পারবে। আল্লাহ সবাইকে কবুল করে। আমিন। এটি ওয়াজ না, না? আসলে হ্যাঁ। আল্লাহ আমাকেও কবুল করেন, আপনাদেরও কবুল করেন। এই আসছে না? কই কি এটা কি? হ্যাঁ? আর এটি কি? কয়জন? এই মানুষটি আমি খেদাইবেন, আগে দেন না কেন? এই কি এই এলাকায় শুরু হয়েছে? হ্যাঁ, বিগত কয়েক বছর ধরে। তা আপনারা করেন কি? এটা পরীক্ষা। তাহলে করোনা আছে। টাকার লোভে পড়ে খ্রিস্টান হয়ে যেতেছে। গভীর নলকূপও দেয় এবং বিভিন্ন জায়গায় সৌদি। আহা, আফসোস। এটা আগে দিলে একটু কিছু বলা যেত, এখন আর সময় নেই। ধরেন
আমার আর এক মাহফিল ধরতেই খবর হয়ে যাবে। যাক চেষ্টা করেন, বাকি আল্লাহর কাছে দোয়া করেন। এক্সের জালালি খতম করেন, কান্নাকাটি করেন, ভোর রাত্রে নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করেন চোখের পানি ছেড়ে। ইমাম মাহাদি আলাইহিস সালাম আসতেছে, সব সাইজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পৃথিবীতে একজন মানুষও থাকবে না আল্লাহর বিরুদ্ধে। আসতেছে খুব দ্রুত। এটার নমুনা দেখতেছেন না? কি ওয়াজ মাহফিলে লোক কম হয় না, মাদ্রাসা বাড়ছে না কমছে? বাড়ছে, তাবলীগ বাড়ছে, পীর সাহেব বাড়ছে, আলেম ওলামা বাড়ছে। এটি নমুনা। ইসলামের বিজয়ের অবস্থা তৈরি হইতেছে। কোনো টেনশন করেন না, যারে যতটুকু পারেন বুঝান, দাঙ্গা হাঙ্গামায় যাবেন না। ঠিক, বুঝেন নাই? বুঝানোর দায়িত্ব আমাদের, হেদায়েতের মালিক তো আর আমরা না। আমরা বুঝাইতে পারি। আল্লাহ হেদায়েত দান করুন। এটাই তো ইমানের পরীক্ষা। টাকার লোভে কি তুমি আল্লাহরে ভুলে যাও? এটা ইমানের পরীক্ষা। পাগড়ি দেবে এখনই? ও আবার রুমাল, আরে জ্বালা। কই লোক আছে রেডি? তো রুমাল নিয়ে যাবে আপনাদের কাছে। মাদ্রাসার জন্য বিসমিল্লাহ বলে দান করবেন। দান করলে সওয়াব আছে তো? আচ্ছা, যারা মনে করেন সওয়াব নাই তারা জীবনেও দান করবেন না। যদি করেন কোনো সওয়াব পাবেন না। আর যারা মনে করেন হ্যাঁ সওয়াব আছে, তারা পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলে। যা পারেন সাধ্য মতো, 1000, 500, 100 যা পারেন। নামেন না কেন? লোক কই? আমি 10,000 টাকা দিলাম। ও সাবেক ভাইস চেয়ারম্যান না? চেয়ারম্যান পদপ্রার্থী। কত? 10,000 টাকা। 10,000। আল্লাহ কবুল করেন। আমিন। প্রার্থীর জন্য আলাদা কোনো দোয়া করা যাবে না। 10 জন প্রার্থী, সবাই হইতে পারবো না? পারবে তো? দোয়াটা এমন হইব, আল্লাহ এই 10 জনের মধ্যে যার দ্বারা দেশের খেদমত হবে, ইসলামের খেদমত হবে, তারে কবুল করো। ব্যাস। আছে আপনাদের লোক নামছে? সব এক জায়গায় কেন? এই বাম পাশের লোক কই? তাড়াতাড়ি করেন আপনারা, হাঁটেন, সবাই দেন। এই আমাদের মোহতারাম আব্দুল মান্নান সাহেব আসছে, তার বয়ান শুনে দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কেউ উঠবেন না। তাহলে আমি যদি শুনি আপনারা ছিলেন, তা দোয়া করবো। আর যদি শুনি বিশৃঙ্খলা করছেন, তো কষ্ট পাবো। খবরদার, ওলামায়ে কেরামদের কষ্ট দিবেন না। বসেন সবাই, দান করেন সবাই। আর ছাত্র কয়জন পাগড়ি আছে? আমি পাগড়ি দিতেছি। আলহামদুলিল্লাহ, অত্র মাদ্রাসায় হাফেজ মোহাম্মদ ইমদাদুল, আলহামদুলিল্লাহ এই অজপরাগে একটি সুন্দর মাদ্রাসা। হাফেজ ইমদাদুল, পিতা শাহজাহান গাজী, গ্রাম কাউনিয়া। দ্বিতীয় নম্বরে হাফেজ মোহাম্মদ দ্বিতীয় নম্বরে